সুলাইমান আলাইহিস সালামের আমলে একটা ব্যক্তির বিচার দিয়েছে এক পাখি এসে। একটা পাখি প্রতিদিন ডিম পারে, ওই ব্যক্তি পাখির বাসায় গিয়ে ডিমটা খেয়ে ফেলে, নিয়ে রান্না করে বা যেমনি এমনি খেয়ে ফেলে। প্রতিদিন যখনই ডিম পারে ওই ব্যক্তি গিয়ে ডিমটা নিয়ে ফেলে, বাচ্চা ফুটতে দেয় না। তখন ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই পাখিটা এসে বিচার দিল, ওগো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার রাজত্বের একজন অংশীদার, আমি আপনার এই রাজত্বের আমি একজন হকদার, আমিও আপনার আন্ডারে আছি, কিন্তু আমার বাসা থেকে প্রতিদিন ওই ব্যক্তি ডিম নিয়ে চলে যায়। আপনি একটু এমন কিছু করে দেন যেন সে আর ডিম নিতে না পারে, আমি যেন বাচ্চার মা ডাক শুনতে পারি। একটু জোরে বলবেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে ডেকে দায়িত্ব দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ওই নবী যার কন্ট্রোল ছিল জিনদের উপরে, সমস্ত জিন তাকে মেনে চলত। জিনদেরকে দিয়ে তিনি কাজ করাতেন, যেভাবে রানী বিলকিসের সিংহাসন আনার আগে উনি জিনদেরকে দিয়ে মুলকে সাবা পর্যন্ত পুরো 1000 মাইল পুরো রোড উনি জিনদেরকে দিয়ে স্বর্ণের পাক্কা রোড বানিয়ে দিয়েছিলেন। আর অনেক ইতিহাস আছে, এগুলো আবার পরে চলে গেছে। এখন ওই জিন এসে অপেক্ষায় আছে কখন এই ব্যক্তি আসবে পাখির ডিম নেওয়ার জন্য। যেই মাত্র ওই ব্যক্তি ডিম নিতে যাবে পাখির বাসায়, তখন এক ভিক্ষুক এসে ওই ব্যক্তির কাছে হাত পাতল, যে ডিম নেবে তার কাছে, বলে আমাকে কিছু দেন। তখন ওই ব্যক্তি ডিমটা না নিয়ে তার পকেট থেকে যা ছিল বা তার কাছে যা ছিল ওই ভিক্ষুককে দান করে দিল। এখন ওই ব্যক্তি ডিম এরপরে নিল, ডিমটা নিয়ে চলে গেল। পরে পাখি গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলল, হুজুর আপনি বললেন যে আর নিবে না, আপনি প্রোটেকশন দেবেন, কিন্তু আজকেও তো নিয়ে গেল আমার ডিম। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে ডাকলো, কি ব্যাপার, তুমি দায়িত্ব পালন করো নাই? তোমার সামনে কিভাবে ডিম নিয়ে গেল? বলে, হুজুর আমি দায়িত্ব পালন করার জন্য দাঁড়িয়েছিলাম, যেই মাত্র তাকে আমি ধরবো ঠিক সেই সময় দুজন ফেরেশতা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন ওই ব্যক্তিকে ডাকা হলো, বলে তুমি পাখির ডিম নেওয়ার আগে কি এমন কাজ করেছো? বলে, আমি পাখির ডিম নেওয়ার আগে আল্লাহর রাস্তায় দান করেছি। ওই দান করার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে প্রোটেকশন করার জন্য দুজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা মুহূর্তে মুহূর্তে বিপদে পড়তে পারি। এই পৃথিবীতে কয়েকটা দামি জিনিস আছে যেগুলো আপনার অ্যাক্সিডেন্ট সেভ করে দিতে পারে, আপনার ক্যান্সার দূর করে ফেলতে পারে, আপনার ভূমিকম্পে ধসে যাওয়া বাড়িকে মুহূর্তের মধ্যে সোজা করে রেখে দিতে পারে। তার মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় দান করা।